একটি যুদ্ধবিমান F-117 নাইটহক। রাতের অন্ধকারে মিশন সম্পন্ন করে ফিরে আসা এক আধুনিক যুদ্ধযন্ত্র F-117 নাইটহক, যেটা পৃথিবীর ভয়ঙ্কর, রহস্যময় এবং অদৃশ্য ভূতুড়ে যুদ্ধবিমান। F-117 নাইটহক যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানি তৈরি করে 1980 সালের দিকে। এটি ছিল বিশ্বের প্রথম স্টেলথ টেকনোলজির যুদ্ধবিমান। এই ডিজাইন এতটাই ব্যতিক্রম ছিল যে প্রথমে দেখে অনেকে বিশ্বাস করতে পারত না যে এটি উঠতে পারে। F-117 এর শরীর ছিল কোনাকুনি প্যানেল দিয়ে তৈরি। এই ডিজাইনকে বলা হতো ফ্যাসিটেড ডিজাইন। এর মূল উদ্দেশ্য ছিল রাডারের ওয়েবগুলোকে ভেঙে ফেলা, যেন তা রাডারে প্রতিফলিত না হয়। এছাড়াও এর গায়ে ছিল রাডার অ্যাবজর্ব ম্যাটেরিয়াল, যা রাডার সিগন্যাল শোষণ করে নেয়। এই সব মিলিয়ে এটিকে বলা হতো ইনভিজিবল এয়ারক্রাফট বা অদৃশ্য বিমান। F-117 প্রথম যুদ্ধ মিশনে অংশ নেয় 1989 সালে পানামা অভিযানে। এরপরে 1991 সালের গালফ ওয়ারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে সময় ইরাকের গুরুত্বপূর্ণ টার্গেট ধ্বংস করে দেয়। তবে 1999 সালে একটি F-117 যুদ্ধবিমান সার্বিয়াতে শত্রু বাহিনীর মিসাইলে ধ্বংস হয়ে যায়। এটি ছিল প্রথম এবং একমাত্র ঘটনা যেখানে স্টেলথ বিমানটি ভূপাতিত হয়। এই যুদ্ধবিমানটির দৈর্ঘ্য প্রায় 65 ফুট 11 ইঞ্চি, উচ্চতা 12 ফুট 5 ইঞ্চি, উইং স্প্যান 43 ফুট 4 ইঞ্চি এবং ওজন প্রায় 13,381 কেজি। ম্যাক্স টেকঅফ ওজন 52,500 পাউন্ড। F-117 নাইটহকের ব্যবহৃত হয় দুটি জেনারেল ইলেকট্রিক F-404 টার্বো ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো মূলত হালকা এবং দ্রুতগতির ফাইটার জেটের জন্য ডিজাইন করা হয়েছে। বিমানের সামনে থাকা ইনটেকের মাধ্যমে বাইরের ঠান্ডা বাতাস ইঞ্জিনের ভেতরে প্রবেশ করে। এই বাতাসকে কম্প্রেসার ব্লেডের সাহায্যে উচ্চচাপে সংকুচিত করা হয়। এতে বাতাসের ঘনত্ব এবং তাপমাত্রা বেড়ে যায়। সংকুচিত বাতাসের সাথে জ্বালানি মিশিয়ে কম্বানশন চেম্বারে জ্বালানো হয়। এতে প্রচণ্ড গরম গ্যাস তৈরি হয়। এই গরম গ্যাস দ্রুত পেছনের দিকে বের হয়ে টারবাইন ঘোরায়। এই টারবাইন আবার কম্প্রেসার ব্লেডকে শক্তি দেয় ঘোরার জন্য। F-117 নাইটহকের ইঞ্জিন মূলত গরম বাতাসের প্রেসার এবং হাই স্পিড থ্রাস্ট ব্যবহার করে বিমানটিকে আকাশে উড়িয়ে রাখে। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন রাডার এবং ইনফ্রারেডে সহজে ধরা না পড়ে। এর রাডার ক্রস সেকশন মাত্র 0.0 মিটার স্কোয়ার। রাডারে এটি একটি টেনিস বলের মতো দেখায়। মোট 59টি F-117 নাইটহক যুদ্ধবিমান তৈরি করা হয়েছিল। 5টি অতিরিক্ত প্রোটোটাইপ বিমান তৈরি করা হয় পরীক্ষামূলক কাজের জন্য। এতে রয়েছে লেজার গাইডেড বম্বস GBU-10 PVY। F-117 নাইটহক কোনো আকাশ যুদ্ধের জন্য তৈরি করা হয়নি, বরং এটি রাডারে ধরা না পড়ে গোপনে ঢুকে নিখুঁতভাবে বোমা ফেলার জন্য বিশেষায়িত। এতে শুধুমাত্র নির্ভুল লেজার গাইডেড বোমা বহন করা হয় এবং সবই ইন্টারনাল বম্বের মধ্যে রাখা হয়। F-117 নাইটহক অংশ নিয়েছে বহু গোপন এবং গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে, যার মধ্যে 1989 সালে অপারেশন জাস্ট কজ, এরপর ডেজার্ট শিল্ড ও ডেজার্ট স্টর্ম, যা ইরাকে আঘাত হানে। অপারেশন অ্যালাইড ফোর্স চলাকালে সার্বিয়াতেও সফল মিশন পরিচালনা করে। 2003 থেকে ইরাক ফ্রিডমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই স্টেলথ ফাইটার। 2008 সালে এর অফিসিয়াল রিটায়ারমেন্ট ঘোষণা করা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে এখনও F-117 উঠতে দেখা যায়। F-22 এবং F-35 এর আগমনে এই প্রযুক্তি নতুন যুগে প্রবেশ করেছে। F-117 ছিল সেই যুগের সূচক যেখানে গোপনীয়তা ছিল সবচেয়ে বড় শক্তি। F-117 শুধু এক যুদ্ধবিমান নয়, বরং এক যুগান্তকারী আবিষ্কার।